আমরা একটু বিকালে বের হয়ে গেছি বিয়ে খেয়েছে, এখন একটু বের হয়ে গেছি। এই যে তোমার মাস্কও পরো না, মাস্কটা পরো না। আশেপাশে অনেক মানুষ। কারো কলে যায় না, লাঠির কলে গেছে। সুন্দর লেগে গো, বিয়ের কলেও যায় না। এটা হচ্ছে আমার ভাইয়ার জায়গা, অনেক বড় এরিয়া। আর এই যে ভাইয়ার এরিয়াতেই গাড়িগুলো রাখছে। এখন তো চলেই আসলাম। এই যে একটা জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা অসাধারণ সুন্দর। আর মানুষজন আসছে, এই জন্য মানে সবসময় তো সব জায়গায় ব্লগ করা মানে মানুষ তেমন ভালো চোখে দেখে না, এই জন্য ওইভাবে ব্লগ করা হয় না। চুপচাপ থাকে। এই তো কয়দিন মোবাইলটা একটু কম চালাইতেছি, মানুষ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, এই জন্য আসলে এগুলোর ভিতরে যাই না। তো পরিবেশটা দেখেন, অনেক ভালো লাগতেছে, আসলেই অসাধারণ সুন্দর পরিবেশগুলো। তো এটাই এখন দেখে আস্তে আস্তে ব্লগগুলো স্টার্ট করবো। আমি নিজেই সেই চিন্তা ভাবনা করছি যে নিজেরাই ব্লগ করতে হবে। দেখেন এই যে হচ্ছে পরিবেশটা, আশেপাশের পরিবেশগুলো সাধারণ। এই যে হচ্ছে আমি আজকে একটা টপসি পরছি, আর এই যে হচ্ছে পরিবেশ। এই যে আমার ভাগ্নি আর হচ্ছে ভাইয়ের ছেলে মারামারি লেগে গেছে, তো এগুলো মিটমাট করতেছে। এই যে বিরক্ত লাগতেছে না, অসহ্য যন্ত্রণা, আমার খুব অসহ্য লাগতেছে। আসেন, আপনি আসেন আন্টি, আসেন, আপনাকে আমি ধরি। ধরবো আপনাকে? যে সবার পিছনে আমি, এখন সবার আগেই চলে যাব। সেই লেভেলে শান্তি লাগতেছে, চারপাশে সবুজ শ্যামল, মাঝখান দিয়ে হাঁটছি, অসাধারণ সত্যি অ্যামেজিং। বাট একজনটা আলাদা চোখ ধাঁধানো একটা সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। তো এটা হচ্ছে কি টমেটো গাছ, দেখেন টমেটো গাছ, তারপরে সিম গাছ লাগিয়েছে। তো এই গাছগুলো লাগিয়েছে এখানে কৃষকরা, খুব সুন্দরভাবে লাগিয়েছে। মানে চারপাশে খুব সুন্দর পরিবেশ, একপাশে খাল, একপাশে সবজি বাগান। জাস্ট লোক অসাধারণ, এই লোকটা মানে সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না। আমরা শহরে থাকি, এগুলো আমরা পাবোই না শহরে। ওই ছাদের উপরে কিছু টুকিটাকি করে গাছ টাছ, কিন্তু এই যে শান্তির একটা জায়গা, এটা অসাধারণ, মানে এটা বলে প্রকাশ করা যায় না, সুন্দর। এই যে দেখেন অসাধারণ, মাশাআল্লাহ। কি যে সুন্দর পরিবেশ, অন্ধকার হইলেও বেশ ভালো লাগতেছে। আর ওই যে তো চাঁদ দেখছেন, চাঁদটা কোথায় আছে। আর এই যে হচ্ছে আমি আসলে আমি একটু ক্যামেরার সামনে আসি, একটু কম আসি এইভাবে। না, ব্লগে তো সবসময় ক্যামেরার সামনে থাকা যায় না, তাহলে চারিপাশের পরিবেশে দেখাইতে পারবো না আপনাদের, এই জন্য হয়তো ওইভাবে দেখানো যাচ্ছে না আমাকে। তো এই জন্য মানে আমি পরিবেশটাও দেখাচ্ছি, আর হচ্ছে গিয়ে ব্লগটাও করতেছি, সব দিক দিয়ে মিলিয়ে রেখে আমি ক্যামেরার সামনে আসতেছি, এটাই। দেখেন পরিবেশের কথা আমি কি বলবো, আপনারাই দেখেন পরিবেশটাই, দেখেন অবস্থা দেখছেন। পরিবেশের কথা আমি বলেও শেষ করতে পারবো না, এত সুন্দর পরিবেশ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বললাম না চাঁদ মামা আমার মাথার উপরে আসেই, কেউ না থাকলে আমার সাথে চাঁদ মামাটা আছে, আমি চাঁদ মামাটাকে পেয়েছি, তো অনেক সুন্দর। আল্লাহ, গ্রামটা আসলে খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর, ভালো লাগতেছে। তো এখন মনে করেন গ্রামের মানুষ ব্লগ করলে এখন কি অনেক কিছুই ভাবে, এই জন্য আমার এত কে কী ভাবলো ওইটা নিয়ে মাথা ঘামানো নাই, যে কে কী ভাবলো আমাকে নিয়ে, ওইটা ভেবে বসে থাকলে লাইফে কিচ্ছুই করতে পারবা না। এই যে যারা ভাবে যে আমি একটা জিনিস করবো, কে কী ভাবলো না ভাবলো, ওইটা নিয়ে দেখার টাইম আমার নাই। তো এখানে হচ্ছে যে আমাদের রেখে সবাই চলে গেছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে এটা আমার ভাইয়ের মেয়ে, আর ওইটা হচ্ছে আমার ভাগ্নি। তো এদেরকে নিয়ে আসছিলাম, বের হয়েছি। তো ওইখানে মনিরা আপু আরও অনেকেই আছে। তো এখন সবার পিছনে আমরা মানে ব্লগ করতে করতে দিয়ে গেছে। এখন তো ডাকতেছে, রাস্তাটা দেখছেন চারপাশে, এই যে হচ্ছে পরিবেশ। তুমি জানো তুমি এখানে থাকো, এই যে ভিডিও কিন্তু হইতেছে, যার দোষ হবে তাকে কিন্তু ধরে দিবে ভাইয়া, পুলিশে ধরাই দেবো। দেখেন ভিউ মাশাআল্লাহ,
আর ওই যে আমাদের ছোট্ট বুড়ি। দেখেন পানির কালার মানে হচ্ছে কোকো কলা, পানির কালার দেখছেন, কোকো কলা ঢেলে রাখছে মনে হচ্ছে। এইটা হচ্ছে টমেটো গাছ। আমি সবসময় সবার পিছনে আসি, কারণ সবার পিছনে থেকে থেকে ব্লগ করতেছি, কি আর করবো। এই যে ময়লা পড়ছে কলকারখানার বজ্রগুলো, এই যে। আর এইখানে টিকটকার মেনরা টিকটক করতেছে, এই যে এই যে তোমাদের জন্য কোকো কলা ঢেলে রাখছে, এখান থেকে কোকো কলা খাও। কোকো কলার দেখছো কালার হয়েছে, এখান থেকে ফ্যাক্টরি দিয়ে বিক্রি করা। এটা কোন ফ্যাক্টরি নাম কি জানো? মনি কোকা কোলা ফ্যাক্টরি। মনি কোলা। মনি আল্লাহ, এই যে অবস্থা। চারপাশের পরিবেশটা অসাধারণ ভালো লাগতেছে। আর সবার পিছনে আমি ছিলাম, কিন্তু এখন